আসসালামু আলাইকুম। এইচআর টেলিকম বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ হাসান আহমেদ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। আজকে আমি দেখাবো কিভাবে আরইটি ভ্যালু চেঞ্জ করা যায়, রিমোট ইলেকট্রিক্যাল টিল্ট ভ্যালুটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি সেই ভিডিও আজকে নিয়ে আসলাম। তো এর আগেও আমি দেখিয়েছি, এখানে মূলত 14 পোর্ট জিএসএম এবং 16 পোর্ট জিএসএম নিয়ে আমরা আলোচনা করব। কোন পোর্টে কত টিল্ট কিভাবে আমরা বুঝবো সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতে আমরা লগ ইন করে নিব। এলটি ওয়াল দিয়ে কমান্ড দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিব। লগ ইন হয়ে গেলে অ্যালার্ম চেক করে নিব। এলটি দিয়ে অ্যালার্ম চেক করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র আমার এখানে ডোর ওপেন অ্যালার্মটা আছে, ডোর ওপেন ছাড়া অন্য কোনো কিছু নেই। এখানে এসটি স্পেস নিয়ার এই কমান্ড দিয়ে আমরা দেখব আরইটি কনফিগার করা আছে কিনা। এখানে আমার 3টা সেলেই আরইটি কনফিগার করা আছে। অ্যান্টিনা ইউনিট গ্রুপ 1, 2, 3 এখানে 3 সেলেই আমার আরইটি কনফিগার করা আছে এবং সবগুলোই এনাবেলড অবস্থায় আছে। আমি এবার এসটি আরইটি দিয়ে চেক করব কোন কোন পোর্টে আরইটি কনফিগার করা আছে। এসটি স্পেস আরইটি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে 3 সেলেই আরইটি সাব ইউনিট 1, 2, 3, 4, 5 এখানে 3টা সেলেই আমার আরইটি হচ্ছে 16 পোর্টের জিএসএম আছে এবং 3 সেলেই সেম 16 পোর্টের জিএসএম আছে এবং কনফিগার করা আছে সবগুলোই। গেট স্পেস ডট স্পেস ইলেকট্রিক্যাল এই কমান্ডের মাধ্যমে আমরা ভ্যালুগুলো চেক করব। ইলেকট্রিক্যাল টিল ভ্যালু, এখানে ইলেকট্রিক্যাল টিল ভ্যালু দেখাচ্ছে সবগুলোতেই 20 করে আছে, অর্থাৎ 2 করে আছে। 30 থাকলে 3 হবে, 40 থাকলে 4 হবে। এখানে সবগুলো 2 করে কনফিগার করে রাখছে। এখন আমি এলএলডি দেখে এটা আমি চেঞ্জ করে নিব। এখানে 14 পোর্ট জিএসএম অ্যান্টেনার এই চার্টটা দেখেন, চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে Y5 এখানে মূলত আরইটি সাব ইউনিট 2 এবং আরইটি সাব ইউনিট 5 এই দুইটা জিনিসই হচ্ছে এখানে ব্যতিক্রম, আর অন্য কোনো কিছু ব্যতিক্রম নেই। 14 পোর্ট জিএসএম এবং 16 পোর্ট জিএসএমের ভিতরে শুধুমাত্র এই দুইটা জিনিসই পরিবর্তন আছে। এখানে আপনারা যদি চার্টটা খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। 14 পোর্ট জিএসএমের ভিতরে Y6 এ থাকবে হচ্ছে 3G 2100 থাকবে এবং 16 পোর্ট জিএসএমের ভিতরে Y6 এ থাকবে হচ্ছে L1800 এবং 14 পোর্ট জিএসএমের ভিতরে Y7 পোর্টটা নেই। 16 পোর্ট জিএসএমের ভিতরে Y7 পোর্টে থাকবে হচ্ছে 2100 অর্থাৎ 3G থাকবে। এই হচ্ছে তফাৎ, আর বাকি সব পোর্ট সেম থাকবে। আচ্ছা, আমরা এই ভ্যালুটা চেঞ্জ করার জন্য শুরুতে আমি SL এর L2600 ভ্যালুটা আমি চেঞ্জ করব। এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে লিখবো আমরা সেট স্পেস, এরপরে এই ফুল লেখাটা আমরা এখানে পেস্ট করব এবং এই ভ্যালুটা 20 জায়গায় এখানে আমরা এই ভ্যালুটা সেট করব। আমরা আপাতত 30 করতেছি, এখানে আমি 30 সেট করব। 30 অর্থাৎ 3 থাকবে ইলেকট্রিক্যাল টিল ভ্যালু। 3 দিয়ে এন্টার দিব। এরপরে আর ইউ শিওর, হ্যাঁ আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, ইয়েস শিওর। আমরা ওয়াই দিব, ওয়াই দিলেই তাহলে ভ্যালুটা সেট হয়ে যাবে। আমরা এখানে ওয়াই প্রেস করে এন্টার করব। এন্টার করার সাথে সাথে এখানে মেসেজ দিচ্ছে, দেখেন এখানে আরইটি সাব ইউনিট 3 এখানে হচ্ছে 3তে 30 সেট হয়ে গেছে। এবার আমরা ভ্যালুটা আমি চেক করে দেখি আসলে 30 হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন সেক্টর 1 অ্যান্টেনা ইউনিট গ্রুপ 1 আরইটি সাব ইউনিট ইকুয়াল 3, এখানে ইলেকট্রিক্যাল অ্যান্টেনা টিল্ট 30 হয়ে গেছে। এরপরে আর একটা আমরা সেক্টর 2 যদি আমরা এখানে ভ্যালুটা চেঞ্জ করতে যাই,
L26 এর ভ্যালুটা চেঞ্জ করতেছি, TDD ভ্যালু। এখানে আগের মতো সেট লিখবো, স্পেস দিয়ে আমরা এখানে পেস্ট করব। 50 হয়ে গেছে। মেসেজ দিবে, হ্যাঁ আমি ইয়াস, ওয়াই দিয়ে এন্টার করব এবং ভ্যালুটা আমরা এখানে দেখতে পারবো 30 জায়গায় 50 হয়ে গেছে। এভাবেই মূলত আপনারা ইলেকট্রিক্যাল টিল্ট চেঞ্জ করতে পারেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং কারো কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।